গুনাহ এর পরিচয়। প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে গুনাহ নিয়ে আলোচনা করব। গুনাহ শব্দের অর্থ নাকে আওয়াজ বাজানো। গুনাহ শব্দের অর্থ নাকে আওয়াজ বাজানো। গুনাহর হরফ দুইটি, যথা মিম এবং নুন। নুন মিম ছাড়া কোথাও কোনো গুনাহ হয় না। কোরআন মাজিদে মোট 6 প্রকার গুনাহ রয়েছে, যেমন ওয়াজিব গুনাহ, ইকলাব গুনাহ, ইদগাম বা গুনাহ, ইকফা গুনাহ, ইকফাই শাফই গুনাহ, ইদগামে শাফই গুনাহ। এখানে আমরা ওয়াজিব গুনাহ শিখব। বাকি 5 প্রকার গুনাহ নুন সাকিন ও তানউইনের ও মিম সাকিন এর অধ্যায় রয়েছে। তা আমরা আজকে ওয়াজিব গুনাহ শিখব। আর ওয়াজিব গুনার হরফ হচ্ছে দুইটা, কি কি? মিম এবং নুন। আর গুনাহ শব্দের অর্থ কি? নাকে আওয়াজ বাজানো। তো এই আপনার সংজ্ঞা, এই যে গুনাহর সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটুকু আপনার মুখস্থ রাখতে হবে এবং ওয়াজিব গুনার বিস্তারিত প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওয়াজিব গুনাহ হরকতের বামে নুনে অথবা মিমে তাসদিদ হলে গুনাহ করে পড়তে হয়। হরকতের বামে, তা হরকতের বামে অথবা মিমে, আসলে এখানে আমি জানি না এখানে পেজ দিয়ে লেখা কিনা। আমরা সোজাসুজি ছাত্রদেরকে পড়াই নুনে অথবা মিমে। নুনে অথবা মিমে তাসদিদ হলে, নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুনাহ হয়। এইটাই সবচেয়ে সোজা নিয়ম। এখানেও কঠিন নয়। হরকতের বামে, এই যে হরকত, জবরজের পেশকে কি বলে? হরকত বলে। তো এই যে হরকতের পরে কি আছে? নুনে সাকিন আছে, অথবা মিম। এই যে হরকতের বামে মিমে সাকিন বলি, তাসদিদ আছে, তাহলে গুনাহ করে পড়তে হয়। একে ওয়াজিব গুনাহ বলে। তা এই যে নুনের গুনাহ উদাহরণ দেওয়া আছে। নুনের গুনাহ করার সময় মুখ ফাঁকা রেখে গুনাহ করতে হয়। নুনে গুনাহ করার সময় মুখ ফাঁকা রাখতে হবে। যেমন হামজা নুন জবর আন, মুখ ফাঁকা থাকবে, দাঁত ফাঁকা থাকবে, আন, জিহ্বা তালুর সাথে লাগিয়ে গুনাহ হবে। আর মিমের গুনাহ, মিমের মাখরাজ তো বন্ধ হবে, মুখ বন্ধ হবে। যাই হোক, আমরা নুনের উদাহরণটা আগে পড়ি। হামজা নুন জবর আন, এই যে গুনগুন আওয়াজে একটা আওয়াজ আসে, নাকের ভিতর থেকে একটা আওয়াজ আসে, এটার নামই কি? ওয়াজিব গুনাহ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। লাম নুন জের লিন, লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, টান হবে এখানে। নুনে তাসদিদ গুনাহ হবে, জবরের বাম পাশে খালি আলিফ, টান হবে। লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, লিন না, সিন জের সি, লিন নাসি। কাফ নুন পেশ কুন, গুনাহ হবে, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন না, কুন না। এখন মিমের উদাহরণ। মিমের গুনাহ করার সময় মুখ বন্ধ রেখে গুনাহ করতে হবে। যেমন আইন মিম জবর আম, এই যে নাকের ভিতর থেকে একটা গুনগুন আওয়াজে একটা গুনার শব্দ আসে। এটা কি শব্দ? গুনার শব্দ। আইন মিম জবর আম, মিম জবর মা, আম মা। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। নিচের আয়াতগুলো থেকে নুন এবং মিমের গুনাহ বের করুন। এইখানে নুন এবং মিমের গুনাহ কোথায় আছে দেখেন, আপনি পারেন কিনা, আমি তো দেখাই দিবই। দেখেন, একটু দেখেন, এখানে দেখেন নুনের উপরে তাসদিদ রয়েছে। এই যে এখানে হরকত আছে, হরকতের বামে তাসদিদ। এখানে ওই যে নুন, বামে আছে কি? জবর আছে, হরকত। তাই হরকতের বামে তাসদিদ, নুনে তাসদিদ, এগুলো কি? গুনাহ।
তো এখানে আয়াতটা কি, মিনাল জিন, এই যে জিন্নাতি ওয়ান নাস, একটু বানান করেন আয়াতটা। মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, নুন জবর না, মিনাল জিন্না, তা জের তি, মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান, গুন্না, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, টান হবে, ওয়ান সিন জের সি, ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পরের আয়াত হাম্মা, ওয়াজিব গুন্না, এখানে মিমির উপরে তাসদিদ আছে, ওয়াজিব গুন্না, হাম্মালাতাল, এইখানে ভুল করে অনেকে লাতল পড়ে, লাতল, হাম্মালাতাল, তাল হাত, আর এটা হচ্ছে ত, হাতব, হাম্মালাতাল হাতব, হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, হাম্মালাতাল, হা জবর হা, ত জবর ত, হা ত বা জের বি, হাতবি, হাম্মালাতাল হাতব, হাম্মালাতাল হাতব, ইন্নাহু, হামজা নুন জের ইন, ওয়াজিব গুন্না, নুন জবর না, ইন্না, হাউল টবে হু, ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাহু কানা, তা ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও বা দুই জবর বান, দুই জবরের স্থানে বা উপরে যদি ওয়াকফ হয় বা করি তাহলে টান হবে, বা দুই জবর বান, বানানোর সময় আর রিডিং পড়ার সময় বা টান হবে। ইন্নাহু কানা তাওয়াবা, আম্মা মান ইস্তাগনা, হামজা মিম জবর আম, ওয়াজিব গুন্না, মিম আলিফ জবর মা, আম্মা, মিম জবর মা, নুন সিন জের নিস, মানিস, তা গন জবর তাও, আম্মা মানিস তাও, নুন খারা জবর না, আম্মা মানিস তাও না, আম্মা মানিস তাওনা, ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে সূরা কাউসারের আয়াতটা, এই আয়াতে অনেকে ভুল করে ইন্না বলে টান দেয়, ইন্না এভাবে টান দেয়, টান দেওয়া যাবে না, শুধু জবর, হরকত, জবর মানে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়, টান দেওয়া যাবে না। নুনের উপরে তাসদিদ রয়েছে, ওয়াজিব গুন্না করতে হবে। ইন্না শানিআকা হুয়াল আব, হামজা বা জবর আব, কলকলা হবে, আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে সুবে, সিন বা পেশ, সুবে কলকলা হবে, সুবহানাকাল্লাহ, আল্লাহ মোটা হবে, কাল্লাহ, লা হবে না, ল হবে, কাল্লাহুম্মা, হা বড় হা, হুম্মা, মিমে ওয়াজিব গুন্না, ওয়া বিহামদিকা, ওয়া বিহাম, গুণনা করা যাবে না, হাম, হাম এভাবে গুণনা করা যাবে না, ওয়া বিহামদিকা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।